আমরা কাজ শিখছি, কাজ পারি, অনেকে অনেক কাজ পারি, দেখবেন যে কিন্তু বায়ার পাই না, খুঁজে কি বায়ার পাচ্ছি না। বায়ার পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেই কাজগুলো আমরা কথাগুলো আজকে বলবো, এখানে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এগুলো মাথায় গেঁথে নিতে হবে। প্রয়োজনে ভিডিও দেখে দেখে আপনাদের পরেও কি করতে হবে, প্রথমে কাজ জানতে হবে, যেটা আমরা এতদিন বলে আসছি। আপনাকে কাজ জানতে হবে, এরপর প্রোফাইল তৈরি করতে হবে। কাজ জানতে হবে, এতদিন যে আপনি কাজ শিখলেন, কি কাজ শিখলেন? আপনি মনে করেন আপনি শিখছেন ডেটা এন্ট্রি করতে পারেন, কপি পেস্ট করতে পারেন, আর লিড জেনারেশন করতে পারেন, এই বেছে না। এই যে লিড জেনারেশন করতে পারেন, আজকে একজনে বলে কি, গল্প বলতে মন চাচ্ছে, একজনে বলে কি আমি তো কাজ পারি, কি কাজ? লিড জেনারেশনের কাজ। তার ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই এই লোক এই ইমেলটা বের করে দাও। খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, পাচ্ছে না, পাচ্ছি না তো। তখন তুমি না লিড জেনারেশন কাজ পারো, ঠিক আছে। পরে আমি দেখালাম যে এটাই ব্যাপার, ও এটা তো সহজ, সহজ হইলো তো, তোমাকে শিখতে হবে। আপনি জানেন যে পারি, কিন্তু বাস যখন প্র্যাকটিক্যাল আসবেন দেখবেন যে আপনি পারেন না বা বুঝেন না, আপনাকে শিখতে হবে। তাহলে আপনি কি করছেন, লিড জেনারেশন শিখছেন, এই যে ভিডিও দেখছেন, ক্লাস করছেন, ঠিক আছে, কিন্তু যদি প্র্যাকটিস না করেন এটা হবে না। আপনাকে প্র্যাকটিস করতে হবে, ওখানে গিয়ে আপনি আটকে যাবেন যখন আমাকে প্রয়োজন হবে। বোঝা গেছে? প্রয়োজন হলে আপনি দেখবেন যে 1-2 বার প্রয়োজন হয়েছে, তখন আপনি নিজে ইজি হয়ে গেছে। তাহলে আপনাকে কাজ জানেন, তাহলে আপনি 2টা স্কিল জানেন, একটা জানেন ডেটা এন্ট্রি জানেন, কপি পেস্ট জানেন, আর কি জানেন, লিড জেনারেশন জানেন। ব্যাস দুইটা স্কিল আনেন, এই 2টা স্কিল ভালো করে প্র্যাকটিস করেন। হ্যাঁ আমি এই 2টা পারি, বলবেন স্যার, বলবে আমি আপনি কাজ দিলে পারবো, অথবা আমি এই 2টা কাজ পারি, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। এই 2টা দিয়ে শুরু করেন, এরপর আস্তে আস্তে যা পারেন করবেন। প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইল কি তৈরি করবেন? এই যে আমি ফাইবারে যে একটা প্রোফাইল তৈরি করছি, এইভাবে আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে, যেটা আমি একটু আগের ক্লাসগুলোতে দেখাইছি কিভাবে তৈরি করবেন, ঠিক আছে। প্রোফাইল তৈরি আপনাকে করতে হবে, নাহলে আপনি কাজ কোথায় পাবেন, খুঁজবেন কোথায়, ঠিক আছে। এসইও সম্পর্কে জানতে হবে। এসইও সম্পর্কে জানতে হবে মানে হলো, আমরা যে একটু কয়েকদিন আগে বলছিলাম যে এসইওটা হলো এমন কিওয়ার্ড, যেটা কিওয়ার্ডটা দিলে আমাদের সার্চ করলে আমাকে পাওয়া যায়। ওইটা একটু হালকা ধারণা নিতে হবে, যেটা আমরা আপনার ওই যে কিওয়ার্ড রিসার্চের সময় দেখাইছি যে কিওয়ার্ডগুলো কোথায় কোথায় বসাইতে হবে। হ্যাঁ, হালকা জানলে হবে, বেশি জানার দরকার নেই। গিগ পাবলিশ করতে হবে 3 দিনের মধ্যে। আচ্ছা, যখন আমরা ফাইবার অ্যাকাউন্ট করবো, তার 3 দিনের মধ্যে বলি যে গিগটা পাবলিশ করলে ভালো হয়, এটা আগের কথা। এখন আপনি একটু পরে করলেও সমস্যা হবে না, কিন্তু 3 দিনের মধ্যে করলে কি হয়, ভালো হয়। অ্যাক্টিভ অনলাইন মাস্ট, এইটা হলো গুরুত্বপূর্ণ। আপনাকে অ্যাক্টিভ অনলাইনে থাকতে হবে, কারণ যেহেতু আপনি অনলাইনে কাজ করবেন, আপনি যদি অনলাইনেই না থাকেন তাহলে অনলাইনে কেমনে কাজ করবেন, ঠিক আছে। আপনি কিন্তু অনলাইনে থাকেন, দেখেন আমার সাথে মিলান, এখানে যারা আছেন, আপুরা আছেন, ভাইয়া আছেন, যারা আপনি কিন্তু অনলাইনে অলরেডি থাকেন 24 ঘন্টা। কীভাবে বলতে পারেন? আপনি সারাদিন ফেসবুক দেখেন, ফেসবুকে রিলস দেখেন, টিকটক দেখেন। আপনি যে রিলসগুলো দেখছেন, সেই রিলসগুলো দিয়ে আরেকটা মেয়ে ইনকাম করে নিচ্ছে। এটা কি কল্পনা করছেন কখনো? করেন নাই। আপনি তো রিলস দেখতেছেন, তাই না? টিকটক দেখতেছেন। আপনার টিকটক দেখা এবং আপনার রিলস দেখাতে আরেকটা ছেলে মেয়ে ইনকাম করে যাচ্ছে, আর আপনি সারাদিন দেখেই যাচ্ছেন। আপনি কিন্তু ইনকাম করতে পারছেন না। আপনার মতো অসংখ্য ছেলে মেয়ে ফেসবুকে পেজে ইনকাম করতেছে, কিন্তু আপনি কি করতেছেন? ওই রিলস দেখতেছেন, কমেন্ট করতেছেন, হ্যাঁ ভাইয়া আমি আপনার ভক্ত, আমি আপনার ফ্যান, হেন তেন হাবি যাবি, তাই না? অথচ আপনার এই যে ফ্যান হয়ে গেলেন, এই ফ্যানের কারণে সে ইনকাম করতেছে, আর আপনি তার ভিডিওই শুধু দেখতেছেন। বোঝা গেছে? তাহলে কি করতে হবে? আপনাকেও একটা পথ খুঁজে বের করতে হবে। না আপনি ওইরকম ভিডিও বানাবেন বা কিছু করবেন তা না, আপনাকেও পথ খুঁজতে হবে যে আমি ইনকাম কিভাবে করতে পারি। অনলাইনে ইনকামের অনেক ওয়ে আছে, আমি তো একটা ওয়ে দেখাইলাম, শুধু লিড জেনারেশন করবেন। এছাড়াও অনেক ওয়ে আছে। কি ওয়ে আছে? ইউটিউবিং করতে পারেন, ফেসবুকিং করতে পারেন, তারপরে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, এখন আবার ফটো বানাইয়া বিক্রি করতে পারেন। এরপর আবার কি করতে পারেন, এখন তো অটোমেটিক ভিডিও বানানো যায়, ফটো বানানো যায়, কত সিস্টেম করা যায়, কত রকম আছে, হিসাব নেই, ঠিক আছে। আপনি চাইলে চেষ্টা করলে ঘাটতে থাকেন, রিসার্চ করতে থাকেন, পথ খুঁজে পাবেন। ফেসবুকের পেজ খুললেন, ওখানে ভিডিও যদি দেন, ভিডিও দিতে পারেন, ফেসলেস ভিডিও দিতে পারেন, সেটাও আছে। আবার যদি আপনার কোনো আলাদা স্কিল থাকে সেটা শেয়ার করেন, সেখানে আপনার ফেসবুক মনিটাইজ হবে এক সময়, ওখান থেকে ইনকাম হবে। ইউটিউবিং করেন, ইউটিউবে ভিডিও বানান, ভিডিও দেন রেগুলার, যেটা আপনার ভালো লাগে। কিন্তু ইনকামের পথ আছে। আপনি শুধু ফেসবুক দেখতেছেন, কোনো কাজ হচ্ছে না। আপনি ফেসবুক দেখতেছেন, আপনার দেখার কারণে আরেকজনে ইনকাম করতেছে, ঠিক আছে। ভাবেন না তো যে আমি সারাদিন ফেসবুকে কি দেখি, আপনি ফেসবুকে এত সময়টা কেন নষ্ট করবেন? আপনার সময়ের কি দাম নাই? চিন্তা করবেন, আমি যে ভিডিওটা সময় নষ্ট করে দেখতেছি, এই জন্য তার ইনকাম হচ্ছে, আমার তো হচ্ছে না, তাহলে আমার সময়টাও কাজে লাগাইতে হবে।
তাহলে কোন দিকে কাজে লাগান যায়, আমি কোনটা পারি আগে নিজে চিন্তা করবো, আমি কোনটা পারি ভালো সেদিকে আমি আগাবো। আমি যদি ভালো আর্ট পারি, দেখেন আপনি ভালো যদি আর্ট পারেন, আর্ট সুন্দর, মেয়েরা অনেক সময় ছবি আঁকে না সুন্দর সুন্দর, এই ছবি যদি আঁকে, শুধুমাত্র ছবি আঁকার ভিডিও করবেন, সেটা ইউটিউবে ফেসবুক পেজে দিবেন, সেটা অনেক ভিউ হবে, করে দেখেন না। আপনি যদি রান্না ভালো পারেন, আপনার রান্নার ভিডিও যদি করতে পারেন সেটা ভালো হবে। আপনি যদি ভালো মাছ করতে পারেন, ঠিক আছে, মাছ করতে পারেন, সেই মাছ করার ভিডিও করবেন, সেটা ভাইরাল হবে। আর কি বলবো, আপনি যদি ভালো টিচিং দিতে পারেন, সেই টিচিংটা যদি রেকর্ড করেন, সেটা ভাইরাল হবে, ঠিক আছে। আপনি আর কি বলবো, যে কোনো বিষয় মানে যে কোনো সাইটে আপনি ভালো পারেন, সেইটা দিয়েই ভিডিও বানান, ইউটিউব এবং পেজে দেন, ভালো চলবে। বোঝা গেছে? যে কোনো একটা নিয়ে কাজ করেন, কিন্তু সারাদিন ফেসবুকে সময় নষ্ট করেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অনলাইনে মাস্ট থাকতে হবে, আপনি থাকেন, তাহলে যখনই অনলাইনে ইনকামের চিন্তা করবেন, তো অনলাইনে আপনাকে থাকতে হবে। এইটা থাকার জন্য একটা পরামর্শ হলো, সারা তাহলে 24 ঘন্টা, আপনি বলেন ভাইয়া 24 ঘন্টা অনলাইনে কীভাবে থাকে? হ্যাঁ, আমি কিন্তু 24 ঘন্টা অনলাইনে থাকি। কীভাবে থাকি বলি, আমি অফিসে যখন যাই, আমার মোবাইলে ডাটা 24 ঘন্টা ওপেন থাকে, মোবাইলের ডাটাটা 24 ঘন্টা ওপেন থাকে। মোবাইলে ফাইবারের অ্যাপস আছে, ঠিক আছে, এই ফাইবারের অ্যাপস মোবাইলে আছে আমার। তো আমি কি করি, একটু পর পর ওই অ্যাপসটাকে রিলোড দিই। রিলোড তো বুঝে নিই, তাই না? একটু ওপেন করাই থাকে, রিলোড দিই। মানে ওটা যদি অনেকক্ষণ যদি আপনি মোবাইলটা ওপেন না করেন, তাহলে ওটা আবার অফলাইনে দেখা যায়, বোঝা গেছে? তো আপনাকে অনলাইনে দেখাইতে হবে। যেমন এখন দেখেন আমাকে এই যে অনলাইনে দেখাচ্ছে, তাই না? ঠিক আছে, এইভাবে অনলাইনে দেখাইতে হবে। বাইরে আইসে দেখেন, এই যে সবুজ বাতি দেখাচ্ছে, দেখছেন? এই তার মানে আমি অনলাইনে আছি। তো এখানে দেখেন এই নিয়ে অনলাইনে আছে, এনি নাই, তাহলে বাইরে আইসে কিন্তু এনিও নাই। তাই বাইরে এসে বলবে কি, এখন যে আছে তাকে খুঁজবে না, তাহলে কিন্তু আমাকে খুঁজবে প্রথম, দেখছেন? এই এনাকে কল করবে না, তার আগে আমাকে কল করবে যে আমি অনলাইনে আছি। এনাকে করবে না, আবার এনাকে করবে। আবার এনাকে যদি না পায়, দেখেন এরা কেউ অনলাইনে নাই, দেখছেন? ফার্স্ট পেজে থাকা সত্ত্বেও এদেরকে নক করবে না, দেখেন এনাকে নক করবে, বোঝা গেছে? মানে ফার্স্ট পেজে থাকা সত্ত্বেও এনাকে নক করবে, আর এনাদের করবে না। কেন? ওই যে সে অনলাইনে নাই। আবার কি হচ্ছে, আমার 5টা এখানে রিভিউ আছে, এর 12টা আছে, এর 116টা আছে, আমাকে না করে এনাকে করতে পারে, এনার 116টা মানে অভিজ্ঞতা বেশি আছে, বেশি কাজ করছে, এরকম হতে পারে, বোঝা গেছে? আবার যারা একটু কম টাকা দিয়ে করাইতে চায়, তারা আবার একটু আমাদের বা আমার নতুনদের একটু নক করবে, বোঝা গেছে? এইরকম আর কি, সিস্টেমটা হলো এরকম। তার মানে আপনাকে এই যে সবুজ বাতিটা থাকতে হবে। তো অনেকক্ষণ ধরে যদি আমি এটা ওপেন না করি, তাহলে এখানে আমার এটা আর সবুজ থাকবে না, এরকম হয়ে যাবে, বোঝা গেছে? এই জন্য আপনাকে কি অনলাইনে থাকতে হবে। এটা কীভাবে থাকবেন? মোবাইলে ডাটা ওপেন রাখতে হবে। এখন আপনি বলেন ভাইয়া মোবাইলে ডাটা ওপেন হলে এত ডাটা কই পাবো? দেখেন, আপনি কিন্তু ডাটা কিনেন না। যেন আমি মোবাইলে আমার ওয়াইফাই বিল দিই 1000 টাকা, আর মোবাইলে 1 মাসের জন্য কিনি, ওখানে 500 টাকা লাগে, মিনিট সহ আর কি। তা আমার হয়ে যায়, তা আমার 1500 টাকা খরচ হয়। কারণ আমার তো ইনকাম আছে, বা ইনকাম লাগবে করি, আপনার তো ইনকাম নাই। প্রথম আপনার একটু কষ্ট হবে, প্রথম একটু কষ্ট হবে। কষ্ট হইলেও আপনার কিন্তু ওয়াইফাই, প্রত্যেকের ঘরে একটা ওয়াইফাই আছে। যতক্ষণ ওয়াইফাইতে আছেন ততক্ষণ তো থাকবেন। আর সামান্য 1 মাসের জন্য ছোট একটা প্যাকেজ ডাটা কিনে রাখবেন, যে ডাটা আপনি বাইরে যখন যাবেন তখন ডাটাটা ওপেন করে আপনার ফাইবার এটা অনলাইনে রাখবেন, বোঝা গেছে? এইভাবে অনলাইনে থাকতে হয়। তাহলে আপনি ঘুমাবেন কোন সময়? 24 ঘন্টার মধ্যে ঘুমের সময়টা তো আমার অনলাইন থাকবে না, তাই না? ঘুমের সময় আপনার মোবাইলে ডাটা ওপেন থাকবে, ফাইবার ওপেন থাকবে। যখন দেখবেন মানুষ ঘুমায়, এক ঘুমে সকাল হয়ে যায় খুব কমই, মাঝে মাঝে কিন্তু একটু জাগে, ঠিক আছে, অথবা ওয়াশরুমে জাগে না। যখনই জাগবেন বা ঘুম ভাঙবে, তখনই ফেসবুক না, ফাইবার একটু রিলোড দিবেন, বোঝা গেছে? এবং বিশেষ করে যারা মুসলিম আছেন, ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন, ফজরে উঠে যাবেন। এই সময় ভাইয়াররা বেশিরভাগ লাইনে থাকে, আর সন্ধ্যার দিকে বেশি থাকে। তো এরকম করলে হয়ে যায়, যে আমাদের অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। আমরা মোবাইলের নোটিফিকেশন দেওয়া থাকে, মেসেজ আসলেই টের পাই, আপনি ঘুম ভেঙে যায়, বা আমরা তখন নক করি। একটু আগে তো দেখাইলাম মেসেজ কটা আসছে, বোঝা গেছে? আবার অনেক সময় আপনি ঘুমিয়ে গেলেন, সমস্যা নাই, উঠে দেখলেন মেসেজ আছে, সাথে সাথে রিপ্লাই দিয়ে গেলেন। বাইকে থাকলে কাজ আসবে, রিজিকে থাকলে কি কাজ দিবে, এরকম আমি অনেক কাজ পাইছি, সমস্যা নেই। তাহলে আপনাকে অনলাইনে থাকতেই হবে। এবার রেসপন্স টাইম অন আওয়ার, এইটা হলো কি, এটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমার রেসপন্স টাইমটা কত, দেখা যায় কোথায়, দাঁড়ান, রেসপন্স টাইমটা কোথায় দেখা যায়? মোবাইলে তো সুন্দর দেখা যায়। আচ্ছা, আমি এখানে ক্লিক করি, রেসপন্স টাইম, না
কোথায় যেন দেখা যায়, ভুলে গেলাম। মানে এখানে আপনাকে একটা টাইম দেখাবে যে রেসপন্স টাইম, মানে এই যে মেসেজের যে উত্তরটা দিছি আমি, হ্যাঁ, সেই উত্তরটা হলো 1 ঘন্টার মধ্যে দিতে হবে। মানে এই যে আমি সকালে যে 2 ঘন্টা পরে অ্যান্সার করলাম, তার মানে আমার রেসপন্স টাইম 2 ঘন্টা হয়ে গেল। আমারটা কিন্তু রেসপন্স টাইম 1 ঘন্টার নিচে নামে নাই। কেন নামে নাই? ওই যে আমি রেগুলার আছি তো, বা সাথে সাথে উত্তর দেয়, এই জন্য আমারটা নামে নাই। যখন আমি এই লোকে 4টায় মেসেজ দিছি আর আমি 6টায় অ্যান্সার করছি, তার মানে আমার রেসপন্স টাইম হয়ে গেছে 2 ঘন্টা। তাই 2 ঘন্টা, অনেকে থাকে 3 ঘন্টা, মানে রেসপন্স ঠিক মতো করতে পারে না। এইটা রেসপন্সটা না করতে পারলে কি হয়, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কম থাকে, বাইরেরা আপনাকে করে না, মেসেজ করে না, দেখে যে রেসপন্স টাইম ভালো না, সে রেসপন্স করে না। মানে আপনাকে যদি বাইরে খুঁজে না পায়, তাহলে অর্ডার কেমনে দিবে, যোগাযোগ কেমনে করবে, তাই না? এই জন্য আপনাকে রেসপন্স টাইমটা অন আওয়ার রাখতে হবে। মানে কি, ফাইবারে কোনো রকম মেসেজ আসলেই আপনাকে সাথে সাথে অ্যান্সার করতে হবে। বোঝা গেছে? ফাইবার টিপস, যখন আপনি ফাইবারে কাজ করবেন পাবেন, তখন ফাইবারে একটা অভ্যাস আছে, বায়াররা টিপস দেয়, ঠিক আছে? এই টিপসটা পেতে হলে আপনার এক্সট্রা কিছু কাজ করতে হয়, যেমন বায়ারের সাথে ভালো ব্যবহার করতে হবে, বায়ারের এক্সট্রা কিছু, ওই যে আমরা বলি না, দেখেন আমি বলি ইয়েস স্যার, ওই ইয়েস স্যার, মানে স্যারটার বলি, হ্যাঁ, এরকম একটু ব্যবহারটা ভালো করতে হবে, যাতে আপনার আচরণে খুশি হয় এবং করে, এবং আপনার কাজটা সুন্দর হয়, যাতে আপনার খুশি হই আর $5, $10, $20 টিপস দেয়, ঠিক আছে? আমি $300 পর্যন্ত টিপস পেয়েছি এখন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, হাউ ফাইবার ওয়ার্ক দ্য বিগিনিং। আচ্ছা, এটা আপনার দরকার নাই, এটা হলো এরকম যে আপনি অটোমেটিকলি ফাইবার অ্যাকাউন্ট করে রাখবেন, আপনার অটোমেটিকলি অর্ডার আসবে। এটা একসময় আইতো, এখন আসে না ভাই, কারণ এখন কম্পিটিশন বেশি, তো এখন আমাদের একটু মার্কেটিং টার্গেটিং করতে হয়। বোঝা গেছে? এরপর কাজটা আসে, ঠিক আছে? তারপরও আপনি নতুন অবস্থায় আপনাকে আপনার গিগগুলো ঘুরাবে ফাইবার, তার মধ্যে অনেকটা চলে আসে নতুনদের জন্য। গিগ ফার্স্ট পেজ মাস্ট, মানে আপনাকে গিগটা ফার্স্ট পেজে আনতেই হবে। পারফেক্ট গিগ, এই জন্য কী করতে হবে, আপনাকে পারফেক্ট গিগ ক্রিয়েশন, সুন্দরভাবে একটা গিগ তৈরি করতে হবে। তারপরে টিপস, সেটা তো আগেই বলছি, গিগ টাইটেল ভালো করে লিখতে হবে, কিওয়ার্ড রিসার্চটা করতে হবে, ডিসক্রিপশনটা ভালো করে লিখতে হবে, ইমেজটা ভালো করে বানাইতে হবে। এইগুলো করলে কি হবে, আপনি যখন আপনার গিগটা সাজাবেন, তখন দেখবেন সার্চ করলে এমন একটা কি, ওই যে আমরা কিওয়ার্ড রিসার্চে বলছি না, এমন একটা কিওয়ার্ড নিব যার সার্চ ভলিউম কম, দেখবেন যে সামনে চলে আসছে, ঠিক আছে? এটা আমরা নিয়ে দিতে পারবো, আপনাকে সামনে নিয়ে আসবো। এমন একটা কিওয়ার্ড বাছাই করবেন যার সার্চ করলেই আপনার এটা সামনে চলে আসে। বোঝা গেছে? এটা থাকলে কাজ পাওয়ার সম্ভাবনা কি বেড়ে যায়। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। আচ্ছা, এইটা আপনাদের জন্য না, এতটুকু আপনাদের জন্য না, এমন না, আমি আপনাদের বুঝেই যাচ্ছি। যখন আপনি লিড জেনারেশনে কাজ করবেন, একটা সময় আপনার লিড জেনারেশনের জন্য অনেক টিম দরকার হবে। কেন টিম দরকার হবে? দেখেন, এই যে আমি যে কাজটা পাইলাম, এখানে মাত্র 57 ডাটা, আমি একা চাইলে করতে পারবো, তাই না? তাও আমি পারবো না, তাও আমি আমার স্টুডেন্টে দেবো করতে ওটা এখন, কারণ আমার আরেকটা কাজ আছে, ওটা করতে হবে, ঠিক আছে? তো এই যে আপনার যে লোক লাগবে, মানে আপনি আমি করতে পারবো না, অনেক কাজ থাকে, এই লিড জেনারেশনের কাজ একা করা যায় না। তখন আপনাকে একটা সময় যাই, যেমন আমরা এখন এজেন্সি চিন্তা করছি, একটা সময় যাই আপনার একটা এজেন্সি দরকার হবে। সেই জন্য এটা আমরা ওই আগের অ্যাডভান্স ক্লাসে দেখাইছিলাম যে আপনার একটা এজেন্সি দরকার হতে পারে। এজেন্সির জন্য কি লাগবে, আপনার গ্রামারলি লাগবে, এটা ব্যবহার করবেন। তারপর বিল্ড ইউর এজেন্সি, আপনি এজেন্সি তৈরি করবেন, ডোমেন হোস্টিং নেবেন, একটা ওয়েবসাইট বানাবেন। এইটা জাস্ট বুঝেছি আপনার, এটা আমাদের এখন দরকার নাই, এটা পরের বিষয়, ঠিক আছে? এবং ওয়েবসাইটে কী কী থাকবে সেটা আমরা এখানে দেখাইছি, ঠিক আছে? তারপর বিল্ড ইউর সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এইখান থেকে আপনাদের কাজ, ঠিক আছে? এখন আপনাদের কাজ কি? এই যে কাজ শিখলেন, ফাইবার অ্যাকাউন্ট করলেন, এইবার আপনার কাজ কি? এইবার আপনার কাজ শুরু হয়েছে। কি কাজ শুরু হয়েছে? আপনাকে সোশ্যাল মিডিয়া প্রোফাইল বিল্ড করতে হবে। এখন আপনারা তো বলেন, ভাই আমার তো ফেসবুক আছে। হ্যাঁ, না, ফেসবুক হলো, আজকে একজনকে বলছি যে ফেসবুক হলো প্রেমের জায়গা। প্রেম বুঝেন তো? ফেসবুক হলো কি, প্রেম প্রীতির জায়গা, আলাপ করা, এই যে বিভিন্ন একটু মনের দুঃখ সুখ, এটা ফেসবুকে পড়বা, শেয়ার করে। ওই মনে করেন একজনে ছেঁকা খাইছে, বুঝছেন? ছেঁকা খাইয়া কারো কাছে তো বলতে পারে না, সে কি করে, ফেসবুকে একটা পোস্ট দিছে, ঠিক আছে? পোস্ট দেওয়ার পর পোস্টার দিছে, কেন পোস্টার দিচ্ছে আপনি আমি দেখি আসছে না, কিন্তু পোস্টার দিচ্ছে যে তার যার দায়িত্বে কষ্ট হয়েছে সে যেন দেখে, ঠিক আছে? কারণ তার কাছে সরাসরি বলতে পারতেছে না। তাই ফেসবুকের জায়গা হলো এইটা। এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে, আপনি ফেসবুকে পাবেন, বন্ধু বান্ধব সবাইকে হাসি তামাশা এখানে করতে পারবেন। দেখেন না, ঝগড়া বিবাদ, রাজনৈতিক ঝগড়া কেমনি ফেসবুকে শুরু হয়। তাই ফেসবুকটা আপনাকে প্রফেশনাল নিতে হবে, যে একটা পেজ আলাদা করতে হবে, যেখানে শুধুমাত্র আপনি আপনার কাজের আপডেট দিবেন, আপনি কাজ করতেছেন, কাজ করবেন কি, আপনার স্কিল সম্পর্কে শেয়ার করবেন। বোঝা গেছে? আর একটা পার্সোনাল ফেসবুক থাকবে আপনার, যেটা আপনি বন্ধু বান্ধবের সাথে হাই হ্যালো করবেন। বোঝা গেছে?
এরপর আপনার প্রফেশনালি যেটা আপনি কাজ করবেন তার জন্য আপনার লিঙ্কডইন আইডি করতে হবে। লিঙ্কডইনটা কি? লিঙ্কডইন হলো একটা ফেসবুকের মতো, তবে এটা ফেসবুক নয়। এইটা হলো আমার লিঙ্কডইন আইডি। যে লিঙ্কডইন আইডিতে প্রফেশনাল লোক থাকে, কোম্পানির মালিকরা থাকে, চাকরিজীবীরা থাকে। এখানে কোনো রিক্সাওয়ালার অ্যাকাউন্ট থাকে না, কোনো সুইপারের অ্যাকাউন্ট থাকে না, কোনো কাজের মেয়ের অ্যাকাউন্ট থাকে না। বোঝা গেছে? এখানে দেখেন এই যে আমি যাদের কাজ করছি তাদের অ্যাকাউন্ট থাকে। এইখান থেকে আমরা বায়ার পাই, এখান থেকে আমরা অর্ডার পাই। বোঝা গেছে? এইখানে আপনাকে একটা লিঙ্কডইন আইডি সুন্দর করে করতে হবে। এই লিঙ্কডইন আইডি করার জন্য কি করতে হবে? আপনার যেমনি ফেসবুক আইডি করেন তেমনি লিঙ্কডইন আইডি করবেন, তবে সাবধান থাকবেন। লিঙ্কডইন আইডি যে ইমেইলে করবেন বেশি সময় টিকে না। এটা বেশি সময় বেশি নিয়ে ঘাটাঘাটি করা যাবে না। মানে সুন্দরভাবে করতে হবে আর কি। মানে ফেসবুকে যেরকম এটা ওটা লেখেন সেটা করা যাবে না। মানে জাস্ট এটা হলো প্রফেশনাল সাইট। এখানে আপনার বিভিন্ন কোম্পানির মালিক পাওয়া যায়, এখান থেকে আমরা অর্ডার পাই। ঠিক আছে? এরকম করে সাজাবেন। আপনি বিভিন্ন লিঙ্কডইন দেখতে পারেন, আমার আইডিয়া দেখতে পারেন, আমার আইডিয়া দেখে দেখে কিছুটা করতে পারেন, আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, এরকম একটা লিঙ্কডইন আইডি আপনাকে করতে হবে। এই লিঙ্কডইন আইডি করার জন্য লিঙ্কডইনে যাবেন, জয়েন নাওতে ক্লিক করুন, হয়ে যাবে। এটা ট্রাই করবেন আপনারা। ঠিক আছে? এটা করার ট্রাই করবেন। তার মানে আপনাকে ফেসবুক একটা সুন্দর আইডি করতে হবে যেটা আপনার প্রফেশনাল থাকবে। আমার ফেসবুকে দেখেন, যদি আমি ফেসবুকে বেশি একটা রাজনৈতিক পোস্ট করি না, আমার ফেসবুকে আমার আত্মীয় স্বজন আছে, আমার শিক্ষকরা আছে, আমার ওস্তাদরা আছে, তারপর আমার রাজনৈতিক ব্যক্তিরা আছে, সবাই আছে। আমি রাজনৈতিক আমার খুব পোস্ট কম পাবেন। যদি এখন মাঝে মাঝে হয়তো বা একটু পোস্ট দিই, আমি শেয়ার টেয়ার বেশি করি, পাইলে একটু শেয়ার করে দিই, আর কিছু না। কমেন্টও করি, আমার কমেন্ট করতে কষ্ট হয়, লাইক দিতেও কষ্ট হয়। ঠিক আছে? লাইকটাকে আমি খুবই কম দিই। তো আমার এখানে সবাই আছে, এবং কি আমার এই আইডিতে আমার বায়াররা আছে, বিদেশি বায়াররাও আছে। এই জন্য মাঝে মাঝে ইংরেজিতে পোস্ট দিই যাতে বায়াররা বোঝে। বোঝা গেছে? এখানে আমি তেমন একটা পোস্ট খুব কম দিই। আচ্ছা, আর এখন ওই যে প্রফেশনাল চ্যালেঞ্জ, উইকলি চ্যালেঞ্জ কি আছে, এইগুলো করতে অনেক দেখলাম যে অনেক কিছু করার আগে তো বললাম বাদ এটা হবে না, এখানে আর হবে না, প্রোফাইলে হবে না। তখন আমি ফেসবুক পেজে আমি সেটা করার চেষ্টা করি। বোঝা গেছে? তো আপনি এরকম একটা ফেসবুক রাখবেন যেখানে সব আপনার বায়াররাও থাকতে পারে, সবাই থাকতে পারে। বোঝা গেছে? এমন ফেসবুক রাখবেন না যেখানে আপনার বায়ার আইলে সরম পায়, আপনার ফ্যামিলি ঢুকলে সরম পায়। তবে আপনার ফেসবুকটা এভাবে করতে হবে। আচ্ছা, এরপর আপনার লিঙ্কডইন আইডিটি সুন্দর করে সাজাইতে হবে। এখানে আপনার মেইন, এখানে হবে আপনার যদি অনলাইনে কাজ করতে চান, কাজ পাওয়ার একটা এখানে ফ্যাক্টরি বলা যায় এটাকে। হ্যাঁ, এখান থেকে আমরা মূলত অর্ডার পেয়ে থাকি। মানে আমাদের বায়ারগুলো এখান থেকেই মূলত আমরা নিয়ে আসি। এই লিঙ্কডইনে, আমার লিঙ্কডইনে প্রতিদিন রাত 10টায় একটা পোস্ট অটোমেটিক হয়, যেটা আমি আগে ফিট করে রেখেছি। ঠিক আছে? যেখানে প্রতিদিন আমার এখানে পোস্ট হয়, একদম রেগুলার পোস্ট হবে। আগামী মাসে 10 তারিখ পর্যন্ত ফিট করা আছে, আবার তৈরি করব। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ইনস্টাগ্রাম একটা আইডি করতে হবে, টুইটার একটা আইডি করতে হবে, পিন্টারেস্ট লিখি না, পিন্টারেস্ট একটা আইডি করতে হবে, লিখে দিই পিন্টারেস্ট একটা আইডি করতে হবে। ঠিক আছে? কি আসলো? আচ্ছা, যাই হোক, বুঝে নিন। তো পিন্টারেস্ট একটা আইডি আমাদের করতে হবে। ইটিসিটা কেটে দিই, তাহলে এক লাইনে চলে গেল। তারপর রাইট অ্যাবাউট আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে, এই যে প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্টে আপনাকে একটা অ্যাবাউট লিখতে হয় না? প্রত্যেকে তো লিখতে হয়, তাই না? মানে জানেন তো সবাই, তাই কি? এই যে মনে করেন প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা অ্যাবাউট লিখতে হয়, মানে আপনার সম্পর্কে। দেখেন আমার এটা যদি যান, দেখেন এই যে ভিউ প্রোফাইলে যদি ক্লিক করি, তো দেখেন এই যে অ্যাবাউট লেখা আছে, এই যে অ্যাবাউট লেখা আছে। ঠিক আছে? আমার অ্যাবাউটটা এখানে লেখা আছে। দেখেন এই অ্যাবাউটে আমি কি লিখছি, দেখেন এই অ্যাবাউটে লিখছি আমি সাইফুর রহমানে হেন তেন লেখার পর এই দেখেন আমি যে কাজগুলো জানি সেইভাবে কাজগুলো লিখছি। দেখছেন? এবার আমার নাম্বার দিছি, আমার এই দিছি, যদি এইটা চেঞ্জ করা লাগতো, এই ইমেলটা আমার, আচ্ছা আপনাদের সামনে চেঞ্জ করতে পারি কিনা দেখি। এবার চেঞ্জ করে দিবেন দরকার হলে। আমার এই ইমেলটা কার্যকর নাই, এই যে কন্ট্যাক্ট আছে, আচ্ছা এটা দিব না, অন্যটা দিই, একটু দেখে নেই ইমেলটা। হ্যাঁ, আমি সামনেই চেঞ্জ করে দিই, যেহেতু আছে মিস্টার সাইফুল D2B28 ওই করে না, কারণ মেল ওটাই মেল দিলে আমার নাও পাইতে পারি, আমি এই মেলটা দিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা, এই যে আমি এডিট করে দিলাম, আপনাদের সামনে সেভ দিলাম।
সেভিং হয়ে গেল। দেখেন এই অ্যামাউন্টটা আমি লিখছি মানে কি আমার কাজের কথা লিখছি, আমি কিন্তু লিখি না যে আমি এইটা সেইটা ই করি হ্যাঁ না। এইরকম আপনাকে একটা অ্যামাউন্ট লিখতে হবে, ঠিক আছে? যে আমার কত বছর এক্সপিরিয়েন্স আছে, এটা বায়াররা দেখবে, দেখার পর বলে ও আমার তো এটা নাকি দরকার, তা আমাকে নক দিবে, বোঝা গেছে? এরকম একটা অ্যামাউন্ট প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে লিখতে হবে আপনার। আর আমার চেয়ে আরও সুন্দর করে আপনার পারবেন, সুন্দর করে লিখবেন। এরপরে লাস্ট প্যারাতে এভাবে লিখতে পারেন। এর লাস্ট প্যারা আপনি বুঝেছি, ইফ ইউ এনি কনসালটেশন টু প্রমোট ইউর বিজনেস। হ্যাঁ, মানে এটা হলো আপনি এটা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কারণ এটা হলো যারা আমরা তো বিজনেস কনসালটেশন যদি দিতে চাই তখন এই কথাটা লিখি যে আপনি যদি বিজনেস সম্পর্কে পরামর্শ চান তাহলে আমার একটা জুম মিটিংয়ের আয়োজন করেন, 30 মিনিট আমি ফ্রি অফ কস্টে আপনাকে পরামর্শ দেবো। এই কথা লিখতে, এটা আমরা অ্যাডভান্সে দেখাইছি, এটা আপনারা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? অ্যাড ইনটু ভিডিও, মানে বিভিন্ন লিঙ্কডিন এটা আছে যে একটা ইন্ট্রো ভিডিও দিতে আপনার সম্পর্কে ভিডিওতে বলেন, যদি আমার দেওয়া আছে অ্যাড সিভি। এবং এই যে লিঙ্কডিনে আপনার একটা প্রফেশনাল সিভি নিতে হবে, সিভি দিতে হবে, ঠিক আছে? সেই সিভিটা দেখে বায়াররা কি করবে, আপনাকে নক দিবে, বোঝা গেছে? বায়ার দেখে নক দিবে। ওই একটা সিভি এখানে অ্যাড করার সিস্টেম আছে, এখানে সিভি অ্যাড করার সিস্টেম আছে, সেটিংয়ে গিয়ে করতে না পারলে আমি দেখাই দেবো, ঠিক আছে? এখানে সিভি অ্যাড করা যায়, ওকে? আচ্ছা, তারপর দেখেন এখানে দেখেন আমার এই যে পোর্টফোলিও অ্যাড করা আছে, মানুষে আসলে বাইরে আসলে আমার এই পোর্টফোলিওতে চলে যায়, দেখেন এখানে চলে যায়, দেখেন এখানে আমার পোর্টফোলিও দেওয়া আছে, ঠিক আছে? এগুলো আপনাদের আপাতত দরকার নেই। আচ্ছা, যাই হোক, এরপর আমরা সামনে যাই। এরপর কি করতে হবে, হাউ টু ক্রিয়েট কেস স্টাডি। আচ্ছা, এখানে আপনাকে একটা কেস স্টাডি লিখতে হবে, সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তা হাউ টু ক্রিয়েট কেস স্টাডি এটা আমরা দেখাবো। আপনাকে একটা কেস স্টাডি বানাইতে হবে। কেস স্টাডি কি, যে যদি জানতে চান যে তুমি কি কাজ করো আমাকে দেখাও, তখন আপনার একটা কেস স্টাডি বলবে যে আমি এই কাজ করছি, দেখেন আমার এখানে আছে। যদি আপনারা আমার এটা ফলো করেন করতে পারেন, এখানে আমার লেখা আছে যে কেস স্টাডি, দেখছেন? কেস স্টাডি, এই যে কেস স্টাডি। কেস স্টাডি কি, সাকসেসফুলি B2B লিড জেনারেশন প্রজেক্ট, এ আমি একটা প্রজেক্ট করেছি, এটা আমার প্রজেক্টের নাম। তারপরে এই দেখেন আমি এই প্রজেক্টের বাজেট ছিল $600, টিপ পাইছি $900, ক্লায়েন্ট রেটিং দিয়েছে 5 স্টার, ডাটা কালেক্ট করছি 5000, ইন্ট্রোডাকশন লিখলাম, তারপরে প্রজেক্ট অবজেক্ট লিখলাম, তারপর ক্লায়েন্ট কনসালটেশন লিখলাম, একটা স্ক্রিনশট দিলাম, এই নানান এইটার সম্পর্কে বিভিন্ন বিষয় লিখে আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি। এই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে আমার এই প্রজেক্টটা কি দেখতে পাবে। মানে একজন বায়ার যদি আমার সাথে কাজ করতে চায়, সে যদি জানতে চায় যে আমি কি কি করছি, সে এক ক্লিকে এটা কিন্তু দেখতে পাবে। এই যে একটা কেস স্টাডি আমি লিখলাম, এইটা আপনাদের লিখতে হবে। আর আপনারা বলতে আমরা তো কাজই করি না, লিখবো কি? আপনারা যে এই যে শিটগুলো দিচ্ছে এটার উপর বেস করে একটা ক্লায়েন্টের নাম আনুমানিক বানাবেন, বানাবার একটা ফলস বানাই রাখতে হবে। ফলস বানাইয়ে কি করবেন, এইখানে একটা সাইট করতে, blogger.com একটা সাইট করতে হবে, blogger.com, ঠিক আছে? blogger.com যারা জানেন না, ইউটিউবে সার্চ করবেন যে blogger.com কি। blogger.com এ আপনি একটা সাইট করবেন, যে পোর্টফোলিওটা আমি দেখাইলাম ওইরকম সাইট করা যায়। লিফট নিচ্ছেন কেন, ভালো ক্লাসের সময় লিফট নিচ্ছেন কেন জুবাইদা? আচ্ছা, এখানে ব্লগার যাবেন, এই ব্লগার যাবেন, দেখেন এখানে একটা ওয়েবসাইট আমার আছে, এখানে দেখেন এই যে আমি কেস স্টাডি রাখছি এগুলো। এই লিঙ্কটা যদি আমি বায়ারকে দেই তাহলে আপনারা বায়ার এটা দেখতে পাবে, এই যে এখানে আমার অনেকগুলো দেওয়া আছে, ঠিক আছে? এগুলো আপনারা এটা হুবহু মানে কপি করবেন না, এইটা দেখে দেখে করতে পারেন, এই অনুযায়ী করতে পারেন, একটু চেঞ্জ করে করতে পারেন, সমস্যা নাই। এইগুলো আপনারা করে রাখতে পারেন এরকম। এই যে ব্লগার যদি কেউ না করতে পারেন, এই যে blogger.com লিখে এটা ট্রাই করবেন, এখানে একটা ওয়েবসাইট এভাবে তৈরি করতে পারবেন, ঠিক আছে? blogger.com, এই blogger.com-এও আপনি আর্নিং করতে পারেন, সেটা আবার দেখাইতে গেলে তো আবার ভিন্ন। এই যে ব্লগার একটা সাইট লিখলেন, এখানে আপনি আর্টিকেল পোস্ট করতে থাকবেন, এখানে আর্নিংয়ের সুযোগ আছে, দেখছেন? আর্নিং আছে না, আর্নিংয়ের সুযোগ আছে, সেটা বুঝতে গেলে তো সময় লাগবে এখন, হ্যাঁ এখন সেদিকে গেলাম না, ঠিক আছে? তাহলে এভাবে একটা সাইট আপনি করে রাখবেন। যদি না পারেন আমার হেল্প লাগলেও বলবেন, স্যার এটা একটু দেখাই দেন, আমি তাও দেখাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি কি করবেন, একটা কেস স্টাডি তৈরি করবেন। এই কেস স্টাডি তৈরি করতে হলে অবশ্যই আমার ওটা ফলো করতে পারেন, আমার পোর্টফোলিওটা ফলো করতে পারেন। পোর্টফোলিওটা পাবেন কই, আমার লিঙ্কডিনে ঢুকবেন, ঢোকার পরে এই যে পোর্টফোলিওতে যাবেন, এখানে গেলে এখানে ক্লিক করবেন, আমার এটা পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা না পাইলে আমাকে লিঙ্ক চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন আপাতত, ওকে? এটা তৈরি করতে হবে।
তাহলে এই কাজগুলো আপনাকে, তাহলে এই কি আপনার কাজ অলরেডি শুরু। তাহলে সোশ্যাল মিডিয়াগুলো সুন্দর করে সাজাইতে হবে। আপনার মনে করেন এখন থেকে 10 দিন লাগবে এগুলো সাজাইতে, সুন্দর করে সাজাবেন প্রত্যেকটায়। হ্যাঁ, বলবেন যে একদিনে না, সুন্দর করে ছবিটা, সুন্দর একটা প্রফেশনাল ছবি দিবেন, পিছনে একটা ব্যানার দিবেন সুন্দর, ঠিক আছে, যত সুন্দর করতে পারেন প্রত্যেকে এই অ্যাকাউন্টগুলো করে রাখবেন। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাব। এবার আসেন, এইবার আপনাদের কাজের বেলায় আপনাদের আগাইতে হবে। আমরা বায়ার খুঁজবো না, তাহলে আমার অ্যাকাউন্ট রেডি, সোশ্যাল মিডিয়া আমার রেডি আছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমার রেডি আছে, কেস স্টাডি আমার রেডি হলো। এইবার আমি বায়ার খুঁজে যাব। বায়ার খোঁজার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, যারা আছেন মন দেন। বায়ার খোঁজার জন্য টার্গেটেড কান্ট্রি কোথায়, কোন কান্ট্রির বায়ার খুঁজবেন, ঠিক আছে। এটার জন্য আমার এইটা ওপেন করে রাখতে হবে। এখানে একটা আচ্ছা, আমি দেখাবো, প্র্যাকটিক্যাল দেখাবো। আমি এখনো কাজ বায়ার কেমনে খুঁজি সেটা দেখাবো। হ্যাঁ, তাহলে আপনাকে টার্গেট কান্ট্রি কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে, এইটা হলো এই দেশের কাজ বেশি পাওয়া যায়। যদি আমি অন্যান্য দেশের কাজও করছি, পাকিস্তানে করছি, আলবেনিয়ার করছি, তারপরে কোথায় করছি, আরো অনেক জায়গার কাজ করছি, ঠিক আছে, যেগুলো মনে আছে, সিঙ্গাপুরে করছি। তো আপনি এই দেশের কাজগুলো বেশি পাওয়া যায়। নিশ কি, কোন নিশে কাজ বেশি পাওয়া যায়? ক্লিনিং সার্ভিস, মানে লিস্ট জেনারেশনেরই ক্লিনিং সার্ভিস যে কোম্পানিগুলো আছে সেদের কাজ পাওয়া যায়, অস্ট্রেলিয়ার কাজ পাওয়া যায়, ইউএসএ এর কাজ পাওয়া যায়। মানে ক্লিনিং সার্ভিসের কাজ অস্ট্রেলিয়া এবং ইউএসএ বেশি পাওয়া যায়, বোঝা গেছে। হেলথ কেয়ারের কাজ ইউএসএ বেশি পাওয়া যায়। যদি আপনি হেলথ কেয়ারে কাজ করেন সেটা ইউএস থেকে বেশি পাবেন। এখন এটা যদি না বুঝেন, নিশ মানে আপনি কোন নিশে কাজ করতে চান, যে আমি হেলথ কেয়ারের লিড কালেক্ট করব, বোঝা গেছে, হেলথ কেয়ারের লিড নিশ কি কালেক্ট করবো, তাহলে আপনি ইউএসএ বায়ার খুঁজবেন। ইউএসএর যে তারা আপনাকে অর্ডার দিবে, হ্যাঁ, বায়ার খুঁজবেন। মর্গেজ লোন, এই যে মর্গেজ লোনের বিষয়ে যদি আপনি লিড কালেক্ট করেন তাহলে কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া এই দেশ থেকে বায়ার বেশি পাবেন। তারপর ডিভোর্স লয়ার, অ্যাটর্নি, ডেন্টিস্ট, হোলসেলার, এদের নিয়ে যদি কাজ করেন তাহলে ইউএসএ থেকে বেশি কাজ পাবেন। ডিরেক্টর আর হলো এদেরকে খুঁজে পাবেন, এই বায়ারগুলো খুঁজে পাবেন। ডিরেক্টরি সাইট হলো এই যে asfried.com, এখানে গেলে এদেরকে অনেক সময় খুঁজে পাবেন, ঠিক আছে। আমি দেখাবো আপনাকে যে কীভাবে বায়ার খুঁজবেন। হাউ টু স্টার্ট ওয়ার্ক লিঙ্কডইন কানেক্ট, আচ্ছা এটা একটু পরে। তাহলে আমরা এই টার্গেটেড বায়ার এখানে পেতে পারি। যদি আপনি কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া টার্গেট করেন তাহলে নিশ ক্লিনিং সার্ভিস নিয়ে যদি কাজ করেন তাহলে অস্ট্রেলিয়া, ইউএসএ টার্গেট করবেন। হেলথ কেয়ার নিয়ে যদি কাজ করেন ইউএসএ টার্গেট করবেন। মর্গেজ লোন নিয়ে যদি কাজ করেন তাহলে এটা নিয়ে কি করবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন, এই বায়ার খুঁজবেন এবং নিশ খুঁজবেন, নিশ চয়েস করবেন। এই দুটো আমি দেখাই দিচ্ছি। নিশ সিলেকশন কিভাবে করে দেখেন, এখানে কিছু নিশ আছে আমার। যদি ফিটনেস জিম সেন্টার, ফিটনেস ক্লাব, এটা নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনার বায়ার কারা বুঝতে হবে আগে আপনাকে। কিন্তু আপনি যেহেতু লিড জেনারেশন করবেন, কিসের লিড জেনারেশন করবেন? ফিটনেসের লিড, তার মধ্যে কি জিম সেন্টার, ফিটনেস ক্লাব, এদের লিড কালেক্ট করবেন, বোঝা গেছে। না বুঝলে বললেন। জিম সেন্টার এটা লিখে যদি সার্চ করি, এরকম যদি সার্চ করি দেখেন অনেক জিম সেন্টারের লিস্ট পাবো আমরা। এই যে জিম সেন্টার, এই যে জিম সেন্টার, এই যে 15 বেস্ট জিম সেন্টার, হ্যাঁ, এই ডাটাগুলো আমরা কালেক্ট করব। কার জন্য করব? এই জন্য আমার প্রথম করতে হবে কি, এটা আমি কালেক্ট করব, এটা আমাদের কাজ। কিন্তু প্রথম আমার কাজ পাইতে হবে। এই কাজ পাওয়ার জন্য বায়ার খুঁজবো। এই বায়ার কাকে খুঁজবো? ফিটনেস ইকুইপমেন্ট সাপ্লায়ার, বুঝা গেছে। এই ফিটনেস ইকুইপমেন্ট যারা সাপ্লাই করে তাদেরকে প্রথম খুঁজে বের করতে হবে এবং তাদেরকে অফার করতে হবে, আমি এই কাজ জানি, তুমি আমার এই অর্ডার দিতে পারো, বা আপনার ফাইবারের লিঙ্ক দিতে হবে, লিঙ্ক দিনে তার সাথে অ্যাড করতে হবে, বোঝা গেছে। না বুঝলে বললেন কিন্তু। তাহলে আপনি জিম সেন্টার লিড কালেক্ট করবেন আপনার বায়ারকে ফিটনেস ইকুইপমেন্ট সাপ্লায়ার, যদি এটা লিখে সার্চ করি দেখেন বুঝতে হবে কিন্তু কাজ। এখানে কিন্তু কাজের গুরুত্বটা আছে অনেক। ইউএসএ, এইবার দেখেন এই যে ইকুইপমেন্ট, তারপর এই যে সাপ্লায়ার দেখছেন, এদেরকে খুঁজে প্রথম বাইর করতে হবে। এই সাপ্লায়ার আছে, এই সাপ্লায়ার আছে, এদেরকে খুঁজে বাইর করতে হবে। এই যে সাপ্লায়ার আছে, ইম্পোর্টার সাপ্লায়ারে এইগুলো সাপ্লাই দেয়, হ্যাঁ, এদেরকে কি করতে হবে? ওই যেরকম লিড কালেক্ট করছেন এদের ঠিক সেভাবে লিড কালেক্ট করতে হবে। দেখেন আমি সেই ধরনের একটা লিড বায়ার খুঁজতেছি আর কি। দেখেন এই যে দেখেন বায়ার ইমেল লিস্ট, আমারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখেন আমি প্রথম ক্যাটাগরি বাইর করছি কি,
এদেরকে আমি মেসেজ মেইল করি প্রতিনিয়ত, এরা আমার বায়ার। এটা কিন্তু আমার দেখেন ফিটনেস, এই ফিটনেসের জন্য আমার এই লিস্টটা, এদেরকে খুঁজে খুঁজে আমি বের করি প্রতিদিন। তারপর সাপ্লায়ার বায়ার, এই দেখেন বিশাল লিস্ট, এদেরকে আমি মেইল করি, হাই হ্যালো করি, ঠিক আছে। এই দেখেন স্টেট, এটা হলো স্টেট নেম, এই যে আমেরিকার স্টেট নেমগুলো আমি এখানে লিখে রেখেছি। ইন্ডাস্ট্রিয়াল ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারার, দেখেন এরা আমার বায়ার, এদেরকে আমি মেইল করবো, বোঝা গেছে। এদেরকে আমি মেইল করবো এবং লিঙ্কডিনে, এই যে লিঙ্কডিন আইডি, তাদের লিঙ্কডিনে যোগাযোগ করবো, হাই হ্যালো করবো, বলবো যে আমাকে কাজ দেন, অথবা আমার ফাইবার লিঙ্ক দেবো, বোঝা গেছে তো। তাহলে আমি বায়ার খুঁজে, এই বায়ার খুঁজতেছি, দেন সাপ্লায়ার লিস্ট, এই দেখেন আমি লিস্ট করেছি, এই যে মেইল করবো তাদের কাছে। কি মেইল করবো? আমার ফাইবার অ্যাকাউন্ট লিঙ্ক দেবো, যে আমাকে কাজ দেন। আর কাজ কীভাবে চাইতে হবে, একটু সিস্টেম করে চাইতে হবে, সেটাই আমরা কিন্তু এখন দেখাচ্ছি যে কীভাবে বায়ার খুঁজবেন, বোঝা গেছে। তাহলে আপনি কি করবেন? নিশ চয়েস করবেন। টেকনোলজি, এই এই টেকনোলজি সাইট যদি নিয়ে কাজ করেন, তাহলে আপনি ইউনিভার্সিটি, ই কমার্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, এদের লিড বের করবেন। আর আপনার বায়ার কারা? আপনার বায়ার হলো অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট। এই যারা অ্যাপ ডেভেলপ করে, সফটওয়্যার ডেভেলপ করে, এরা আপনাকে এইগুলো লিডের জন্য কাজ দিবে, বোঝা গেছে। তার মানে প্রথমে আপনাদের এদের খুঁজতে হবে, ঠিক আছে। এদের খুঁজে তাদের কাছে মার্কেটিং করতে হবে যে আমি এই কাজ পারি, তাদেরকে বুঝাইতে হবে যে আমি কাজ পারি এটা। তোমার যদি ইউনিভার্সিটি লিস্ট লাগে, বলো, আমি কালেক্ট করে দিই। তোমার যদি ই কমার্স লিড লাগে, তাহলে আমি কালেক্ট করে দিই। তোমার যদি ইন্স্যুরেন্স লিড লাগে, আমি কালেক্ট করে দিই, বোঝা গেছে। আচ্ছা, ক্লাব, গলফ, স্পোর্ট ক্লাব, যে ক্লাবগুলো আছে, হ্যাঁ, এক মিনিট, আচ্ছা। তো তাহলে আমরা যেটা বলছিলাম, ক্লাব, গলফ, স্পোর্টস, এই ক্লাবে আপনি এদের লিড আপনি বের করবেন। আর আপনার বায়ার হলো কারা? স্পোর্টস ইকুইপমেন্ট সাপ্লায়ার, এরা আপনার বায়ার, এদেরকে খুঁজে প্রথমে বের করতে হবে, ক্লিয়ার। হোম রিনোভেশন, এই যে রুফিং, প্লাম্বিং, এই বিষয়গুলো আছে, এদের লিড বের করবেন, আপনার বায়ার হবে রুফিং, প্লাম্বিং, টুলস সাপ্লায়ার, ঠিক আছে। বিভিন্ন টুলস বা এই দেখেন বিভিন্ন স্টোন, মার্বেলস, এগুলো যারা বিক্রি করে, তাদের এগুলো যারা সাপ্লাই করে, এগুলো যারা ম্যানুফ্যাকচার করে, তাদেরকে খুঁজে বের করবেন এবং তাদের কাছে মার্কেটিং করবেন যে আমি এই কাজ পারি। তাদের সাথে লিঙ্কডিনে যোগাযোগ করবেন, তাদের সাথে মেইলে যোগাযোগ করবেন, ঠিক আছে। মার্কেটিংটা এভাবে করতে হবে। পেট কেয়ার যদি নিয়ে কাজ করেন, তাহলে আপনার এই যে পেট শপ, পেট কেয়ার, এদের লিস্ট বের করবেন। আর আপনার বায়ার হলো কারা? এই অটো ক্লাব সাপ্লায়ার, এটা একটা মেশিন আর কি, বোঝা গেছে। এই মেশিনগুলো এই পেট শপে লাগে, এটা ক্লিয়ার। তো এইটা যারা ম্যানুফ্যাকচার করে, সাপ্লাই করে, তাদেরকে খুঁজে বের করবেন যে তোমার ক্লায়েন্ট আমি খুঁজে দিতে পারি, বোঝা গেছে। অটোমোবাইল নিয়ে যদি কাজ করেন, অটো সেলভেজ ইয়ার্ড, এগুলো নিয়ে কাজ করলে আপনার বায়ার হবে অটো পার্টস সাপ্লায়ার, ইম্পোর্টার, ঠিক আছে। হেলথ কেয়ার, হসপিটাল, ক্লিনিক, নার্স, এদের লিড যদি আপনি কালেক্ট করতে পারেন, তাহলে আপনার এই হবে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লায়ার, ঠিক আছে। এইগুলা, তাই এইগুলো নিয়ে আপনি যদি কাজ করেন, তাহলে কি এই নিচগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে যে আমি আসলে কোন কাজটা পারবো। বায়ার যে খুঁজে, অনেকে কি করে, এই যে বায়ার খোঁজার জন্য এই জিপ সেন্টার মালিককে খুঁজে বের করে, আর এই জিপ সেন্টার মালিককে খুঁজে বলে আমার কাজ দেন, সে কি কাজ দিবে, বোঝা গেছে। আমার খুঁজতে হবে ফিটনেস ইকুইপমেন্ট সাপ্লায়ার, যারা এই জিম সেন্টারের টুল সাপ্লাই দেয়, মেশিন সাপ্লাই দেয়, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আমি এই কাজটা পারি। আর আপনি যদি জিম সেন্টার মালিককে বলেন আমার কাজ দেন, সে কী কাজ দিবে আপনাকে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে আপনাকে নিচটা বুঝছেন, আশা করি নিচটা বুঝতে পারছেন। এবার আমরা সামনে আরেকটু যাব। তাহলে আপনাদের টার্গেট এইগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কাদেরকে খুঁজবেন? হাউ টু স্টার্ট ওয়ার্ক, লিঙ্কডইন, কানেক্ট, শিট বা ইনফো। আচ্ছা, এখানে হলো এখন আপনি একটা লিঙ্কডইন আইডি করলেন, আজকেই করলেন, আমার ক্লাস করে দেয়, আজকে একটা লিঙ্কডইন আইডি করলেন, আজকেই কাজ শুরু করবেন না। আজকে লিঙ্কডইন আইডিতে কাউকে কানেক্ট পাঠাবেন না। কানেক্ট কাকে বলে? কানেক্ট হলো এই যে বন্ধু বানান না, ফ্রেন্ড রিকোয়েস্ট, হ্যাঁ, এটা হলো কানেক্ট। যে আমি একজন লোক দেখছি, তাকে আজকে মনে করেন আমি এখানে সার্চ করলাম, সার্চ করে সিও লিখলাম, অনেক সিও আসতো এখানে, হ্যাঁ, আসার পরে আমি শুধু কানেক্ট পাঠাইতে রইলাম, জবে চলে গেছে, জব না, এখানে পিপল আসবে, এই যে পিপল, এখন এই যে অনেকগুলো আসছে, এখন এদেরকে আমি কানেক্ট পাঠাইতে শুরু করলাম না, এভাবে কানেক্ট পাঠানো যাবে না, ঠিক আছে। কানেক্ট পাঠাইতে হবে বুঝে বুঝে,
যে আপনার কাকে দরকার, যে আগেই বলছি এটা প্রফেশনাল সাইট, যাকে তাকে কালেক্ট করা যাবে না, বোঝা গেছে। আপনি এই যে রিসার্চ করবেন, বিভিন্ন বায়ার খুঁজবেন, টার্গেট করবেন, এই যে টার্গেট করলাম, হ্যাঁ একটু আগে নিশ দেখাইলাম, এই যে নিশ, ঠিক আছে, এই অনুযায়ী মনে করেন এই যে ফিটনেসের একজন সাপ্লায়ার পাইলেন, ঠিক আছে, এই যে একজন সাপ্লায়ার পাইছেন, এই যে এই কোম্পানি পাইছেন না, এই কোম্পানির লিঙ্কডইন ওপেন করবেন, আমি দেখাই দিচ্ছি। যদি এখানে লিঙ্কডইন ওপেন হবে না, আচ্ছা তারপর ক্লিক করছি, এই লিঙ্কডইন ওপেন করবেন, আমার লিঙ্কডইন ওইটা নাই, এটা এইটার মধ্যে এই কোম্পানির লিঙ্কডইন ওপেন করবেন, আমি দেখাই দিচ্ছি এটা একদম এক ঝলকে যে আপনারা কাজ কিভাবে করবেন। আচ্ছা আমার ওইটা চলে আসছে, আমি এই সাইটটা এখানে নিয়ে যাই। আমরা এটা মনে করেন একটা বায়ারের সাইট পাইলাম, এই যে সাপ্লায়ারের সাইট পেলাম, হ্যাঁ এখন এই সাইটের অনেকে কি করে আবার এই সাইডে যেই মেসেজ দেয়, হ্যাঁ আমাদের কাজ দেন, এই সাইডে যেই মেসেজ দেন তো কাজ দিবেন, এটা তো বিজনেস পেজ, কাজ দিবে কে বুঝতে হবে, কিন্তু কাজ দিবে হলো এই সাইডের মালিক, এই সাইডের মালিককে আপনাকে বের করতে হবে, বুঝা গেছে। তো এই মালিককে আমরা বের করবো কিভাবে, এই সাইডের মালিক আমরা বের করবো এইভাবে, যে দেখেন এই লিঙ্কডইন আইডি দেখছিলাম না, কইগুলো এর সাইডের মালিক বের করতে হবে। আমরা একটু লিঙ্কডইনটা কই গেল, লিঙ্কডইন কই, লিঙ্কডইন আইডি কই গেল, আচ্ছা এই যে ওনার হোয়াটসঅ্যাপ দেখছি, মেল দেখছি, আচ্ছা লিঙ্কডইনে পাইলে ভালো করে বুঝতে পারতাম। আচ্ছা আমরা আরেকটু দেখাই, বুঝাবো তারপর। আমরা অনেকে আমরা এই মেইলটাই মেল দিই না, এই মেলটায় মেল দিলে কাজ পাবেন না। আপনার কাজ পাওয়ার জন্য যাকে খুঁজে বের করবেন, আমি দেখাই দিচ্ছি এখানে, এখানে আপনি এই যে লিঙ্কডইন আইছে, ওয়েবসাইট শেয়ারিং না, এটা শেয়ারের লিঙ্কডইন আইছে, কিন্তু ওনার লিঙ্কডইন আসে নাই, আমি দেখছি তারপরও, এটা হচ্ছে শেয়ারিং লিঙ্কডইন, বুঝতে হবে কিন্তু, হ্যাঁ এই অ্যাপল ওপেন করবেন, ওপেন করার পর আমরা এর মালিক বের করবো কিন্তু, হ্যাঁ মালিক অথবা ডিসিশন মেকার, আমরা ডিসিশন মেকার সম্পর্কে জানিয়ে এসেছি, এই সাইডে ডিসিশন মেকার বের করব অথবা মালিক বের করব, ঠিক আছে। এনি কি সাপ্লাই দেয় এটা আগে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, কিন্তু এই দেখেন উনি অনেক কিছু সাপ্লাই দেয়, এই সম্পর্কে আগে একটু জেনে নেবেন, ঠিক আছে। বায়ার খোঁজা কিন্তু কষ্ট আছে, মানে কাজ আসলে যে কাজ পাবেন তা না, একটু বুঝতে হবে কিন্তু, এই যে কাজ যারা পায় না তারা কেন পায় না বুঝতেছেন তো, তারা একটা অ্যাকাউন্ট করে বসে থাকে, কাজ মনে হয় এমনি আসবে না, না এমনি কাজ আসে না, ঠিক আছে, এমনি কাজ আসে না, এই যে এই প্রোডাক্টগুলো বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এই যে আমরা এই সাইটটা নিলাম, এই সাইটটা নিয়ে অ্যাপোলোতে গেলাম, কারণ আমরা বায়ার খুঁজে বের করবো, দেখেন আমি বায়ার কেমনে খুঁজে বের করি, এইরকম যদি আপনি কাজ করেন সামনে টার্গেটের মতো, বায়ার না পাওয়ার কোনো কারণ নাই, কাজ করতে হবে একটু বেশি সময়, অনেকদিন ধরে। আমি এখানে পাচ্ছি না এটাকে আমি পাইলাম না, এটাকে পাইলাম না, তাহলে আমাকে অন্যভাবে হাঁটতে হবে, আমাকে এটাকে এখানেই সার্চ করতে হবে, ওনার দেখি ওনার পাই কিনা, ওনার এই সাইডের ওনারটা আসলে আমি পাচ্ছি না, ঠিক আছে। তো একটা সাইডে বেশি সময় নষ্ট করা যাবে না, একটা না পাইলে আমরা আরেকটা চলে যাব। আচ্ছা তাহলে আমরা একটু যাই, এই সাইডে যেহেতু পাচ্ছি না, তাহলে আরেকটা সাইড আমরা দেখি, এখান থেকে নিয়ে দেখে আপনাদের দেখাই দিই একেবারে, তাহলে আপনাদের কনফিউজিংটা কেটে যাবে। আমরা এটা ওপেন করছিলাম, আমরা এটা ওপেন করে দেখি, অর্থাৎ এটা ওপেন করে দেখি, এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেই, এই ওয়েবসাইটটা, হ্যাঁ এইটা ওপেন করি, এটা ওপেন করে আমি একটু এই ব্রাউজারে নিয়ে যাই, কেন এই ব্রাউজারে নিলাম, এটা আমার লিঙ্কডইন ওপেন আছে, বোঝা গেছে। তাহলে এখন আমরা এই বায়ারকে বের করবো খুঁজে, এখানে হলো এটা হলো লিঙ্ক শেয়ার, মানে শেয়ার করার জন্য দিচ্ছে, কিন্তু এই কোম্পানির লিঙ্কডইন আছে কিনা সেটা আপনি কই পাবেন, এখানে ক্লিক করলে পাইতে পারেন, যা বুঝবেন কেমনে, ক্লিক করলে দেখেন এইরকম আসবে, এই দেখেন এটা আসবে, আর যদি শেয়ার অপশন আসে তাহলে বুঝবেন যেটা এইটা হলো এই কোম্পানির লিঙ্কডইন। এটা যখন পাইছি দেখেন, পাওয়ার পরে আপনার যে এই যে অ্যাপোলো আছে, এখানে অ্যাপোলো আসছে, চলে আসবে,
যেহেতু আপনি অ্যাপোলো এখানে আপনার থাকার কথা, এই যে আসছে অ্যাপোলো। আসার পর দেখেন অ্যাপোলোতে এমপ্লয়ি সংখ্যাটা দেখাচ্ছে না এখানে। যেখানে 200 থেকে এত এমপ্লয়ি আছে, কিন্তু এখানে এমপ্লয়ি সংখ্যাটা কেন দেখাচ্ছে না বুঝতেছি না। আচ্ছা, আমরা যেটা দেখতে চাইছি সেটা এখানে দেখাচ্ছে না। এই যে এমপ্লয়ি আছে, আমরা মূলত এমপ্লয়ি বের করব। এমপ্লয়ি এখানে শো করছে না। আবার যাই, ভিজিট ওয়েবসাইটে যাই, আমরা এটা নেই। দেখেন বায়ার খুঁজবেন, একটু সময় নিয়ে খুঁজতে হবে বায়ার। এই একটা বায়ার যদি পাইয়ে যান কোনো রকম, তাহলে আপনার আজীবনের জন্য ওকে। আমার একটা বায়ার আছে, প্রতি মাসে একটা কাজ দেয়। আমি কাজ না থাকলে বলি স্যার কাজ নাই, কাজ আছে কিনা হাতে, এতটুকু বলি। অথবা বলি যে স্যার হাউ আর ইউ, এতটুকু বললে বলছে যে এই কাজ নাই। বলছে আমি কাল পরশু দিন বলছি হাউ আর ইউ স্যার, মানে অনেকদিন পর বলছি স্যার কেমন আছেন, সে বলছে আমি কয়েকদিন পর তোমাকে একটা অর্ডার দিচ্ছি। বুঝছেন, এরকম মাঝে মাঝে হয়ে যায় এরকম। মানে আমি জিজ্ঞেসি কেমন আছেন, সে বলছে কি তোমাকে একটা কাজ দিচ্ছি কয়েকদিন পরে, সেই অর্ডারটা কালকে করছে। যদিও কাজ শুরু করতে পারিনি এখনো। ঠিক আছে, এখানেও আসতেছে না। মূলত এটা এখানে চলে আসার কথা, এখানে আসতেছে না। তো আমরা দুজনকে খুঁজে পেতে ব্যর্থ হইলাম। একজন দেখাইতে বলা ভালো হতো, দুইটা সাইডই ভালো সাইড পেয়েছিলাম। যাই হোক, এটা নিয়ে পরে গবেষণা করতে হবে। কিন্তু আমরা এর মালিককে পেতে একটু ব্যর্থ হয়ে গেছি, প্রায় ব্যর্থ বলা যায়। কিন্তু এই যে এমপ্লয়িটা শো করতেছেন আর কি, এখানে শো করার কথা। আচ্ছা, আমরা ব্যর্থ হয়েছি, ঠিক আছে, আমরা আরেকটা সাইড নিই। যেহেতু এটা নিচে আপনাদের একবারে সেরে যাই, কেমন, আরেকটা যাই, এই সাইডটা একটু ট্রাই করে দেখি। আমরা এভাবে করেই বায়ার খুঁজি, ঠিক আছে। এই যে দেখেন, এটা দিয়ে আপনাদের বুঝাইতে পারবো। যখন আমরা লিঙ্কডিনে অ্যাপোলোতে এটা দিলাম, নিচে এই যে চলে আসছে, দেখছেন 180 জন এখানে কর্মচারী আছে। এখন এখান থেকে আমি তো বায়ার খুঁজতেছি, তাই না? এই যে প্রোডাক্টগুলো বিক্রি করে আমি বায়ার খুঁজতেছি। তো আমি কি করবো, এখান থেকে এই এখানে সবার নাম আছে। এইখান থেকে আমি ডিসিশন মেকারকে নিব। দেখেন কাকে নিলে চিফ এক্সিকিউটিভ অফিসার, সাধারণত সিওই ডিসিশন মেকার হয়, ওনাকে নেবেন। ওনাকে নিয়ে এইরকম একটা শীট তৈরি করবেন। দেখেন এই যে আমি একটা শীট তৈরি করছি, কই আমি দেখাইছিলাম না, এই যে একটা শীট তৈরি করছি। দেখেন এই দেখেন আমি লাস্ট যে কাজটা করতেছি সেটা হলো এইটা, আমি একটা শীট তৈরি করছি। এটা হলো বায়ারের শীট, কেমন, আপনাদের বায়ারের শীটও দেখাই দিলাম। এই যে বায়ারের শীট, এখানে আমি কি লিখছি, কোম্পানি নাম, ক্যাটাগরি লিখলাম, কান্ট্রি লিখলাম, এই সাইজ মানে এমপ্লয়ি সাইজ কেমন, এমপ্লয়ি সাইজ বুঝা লোকের সাথে নক করব। এই যে 51 আছে না, এদেরকে আমি সিওকে নক করব, ঠিক আছে। আবার এরা যারা আছে না, সেলস ম্যানেজারকে নক করব, বোঝা গেছে, সিস্টেম আছে এরকম। তা আমি যাকে পাইছি তাকে এখানে নোট করে রেখেছি। এভাবে একটা শীট তৈরি করবেন, তৈরি করে এই যে ব্যক্তিকে লিখে রাখবেন। এই যে এনার নাম হলো এইটা, সিইও, কোম্পানি নাম লিখবেন, কোম্পানির নাম তো আগে দেখাইলাম, এখানে ইমেলটা পাবেন, এই যে ওনার ইমেল আছে। এরপর ওনাকে কি করবেন, ওনার লিঙ্কডিন আইডির সাথে যুক্ত হবেন। লিঙ্কডিনে ওনাকে আপনি কানেক্ট পাঠাবেন, ঠিক আছে। সেই কানেক্ট পাঠাবার সময় আপনি এই যে লেখাটা লিখবেন, এই এবার আসছে যে ওনাকে কানেক্ট, আমি কি 22 লোককে কানেক্ট পাঠাবেন, বোঝা গেছে, সব লোককে কানেক্ট পাঠাবেন না। আই অ্যাম রিচিং আউট টু ইয়োর প্রোফাইল অন লিঙ্কডিন, আমি আপনাকে লিঙ্কডিনে খুঁজে পেয়েছি। আই ওয়ান্না ডিসকাস লাইকলি ওয়ার্ক টুগেদার, আমরা চাই একসাথে কাজ করব। আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ এ ডাটা এন্ট্রি অ্যান্ড B2B লিড জেনারেশন এক্সপার্ট উইথ 5 ইয়ার্স, মানে আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে। আই অ্যাম হাইলি ইন্টারেস্টেড ইন দ্য কানেক্টিং উইথ ইউ টু চ্যাট অ্যাবাউট দ্য গ্রোয়িং ইউর বিজনেস, আমি আপনার সাথে কানেক্ট হতে চাই এবং আপনার বিজনেস গ্রো করার জন্য আমরা পরামর্শ বা আলোচনা করতে চাই, এরকম কিছু একটা নোট লিখে তাকে কানেক্ট পাঠাবেন, ঠিক আছে। সে দেখবে যে বুঝে পাঠাইতে হবে কিন্তু এটা, যে আপনি ডাটা এন্ট্রি লিখলেন, সে মনে করেন ফিটনেস সাপ্লায়ার, আপনি বলবেন যে আমি এই সেক্টরে অনেকদিন ধরে কাজ করি, ঠিক আছে, যে আমি এই সেক্টরের জন্য লিড কালেক্ট করে দিচ্ছি অনেকদিন ধরে, তো আমি আপনার সাথে কাজ করতে চাই বা কথা বলতে চাই বা আলোচনা করতে চাই। তাহলে বুঝবো এই তো আমার সাথে কাজ করে। এই কানেক্টটা কখন পাঠাবেন সেটা আমরা সামনের দিকে বলতেছি, এই যে কানেক্টটা যে পাঠাবেন কখন পাঠাবেন, ঠিক আছে। তাহলে এবার পাঠাইয়ে তার সাথে কানেক্ট হবেন। এরপর আপনি যখন ফেসবুকে এই লিঙ্কডিনে পোস্ট দিবেন, তাহলে সে বুঝবে যে আপনি কী কাজ করেন, ঠিক আছে। ক্রিয়েট ওয়ার্ক স্যাম্পল, এই যে আমি যে শিটগুলো দিলাম, এই জন্য আপনাকে একটা প্রফেশনাল রিজম তৈরি করতে হবে এবং ওয়ার্ক স্যাম্পল তৈরি করতে হবে। ওই যে কাজগুলো দিছি, একটা স্ক্রিনশট রাখতে বলছি না, PDF রাখতে বলছি না, ওইগুলো হলো ওয়ার্ক স্যাম্পল, যে আপনি আগে কাজ করছেন।
আর ক্রিয়েট প্রফেশনাল রিজম, একটা আপনাকে সিভি বানাইতে হবে, প্রফেশনাল সিভি বানাইতে হবে। ঠিক আছে, সিভি মানে কি, আপনি কি কি কাজ পারেন, প্রফেশনাল সিভি লিখে সার্চ করবেন, অহরহ পেয়ে যাবেন। আর আপনারা যারা বোঝেন তো বোঝেন। মাস্ট বি মার্কেটিং 3 থেকে 3.5 ঘন্টা। আপনাকে এই যে লিঙ্কডইনে যে পোস্ট দেওয়া, এই যে আমি রিসার্চ করার কথা বলতেছি, এগুলো প্রতিদিন আপনাকে 2 থেকে 3 ঘন্টা করতে হবে। ঠিক আছে, অনেকে মনে করে তো অনলাইনে কাজ সহজ, সহজই আপনি করতে পারলে সহজেই। দেখেন না সহজ না, কে বলছে? এই যে আমি $145 কাজ আপনাকে দেখাইলাম, এই যে 3টে অর্ডার আপনাকে দেখাই, আমি আবার দেখাই। ঠিক আছে, পার্সোনাল আইডিগুলো দেখাচ্ছি। এই যে 3টে অর্ডার, $25 একটা, $145 আর $75, সব মিলিয়ে কাজ হলো আমার, এই 2টে কাজ হলো 3 দিনের। তা 3 দিনে 145 আর 25 কত, 190 না কত হয়? 45 আর 25, 45 আর 25 কত, 50 আর 70, এখানে $170 3 দিনে। আর এটার সময় একটু বেশি লাগবে এসইওর কাজ। তো এই যে $170 3 দিনে, এবার হিসাব করেন 117 টাকা করে আমি পাই, কত টাকা 3 দিনে আমার ইনকাম হবে? এখন বলতে পারেন যে এ মাসে তো বেশি হয় না, আমার হয়তো $300 বা $400 হবে, তাহলে গড়ে তো কম হয়েছে, গড়ে কমই হোক, এই 3 দিনে হিসাব করেন না। কিন্তু এই অর্ডারটা পাইতে আমাকে কিন্তু কাজ করতে হয়েছে, বোঝা গেছে? আমাকে কি পরিশ্রম করতে হয়েছে, সময় দিতে হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, একটু পরিশ্রম বেশি করতে হবে, শেষের দিকে এসে আপনি পরিশ্রম কম করলেও চলবে। বোঝা গেছে? আচ্ছা, দেখি আমরা আর একটু যাওয়া যায় কিনা, মনে হয় যাবে না, এটা অনেক বড়। ওকে, এই পর্যন্ত। তাহলে আমাদের আজকের এই 3টা স্লাইডের কাজ হলো, আপনার নিশ সিলেক্ট করবেন, নিজে নিজে নিশ কালেক্ট করবেন, আপনার সোশ্যাল মিডিয়াগুলো রেডি করবেন, এবং আপনি নিশ সম্পর্কে একটু ঘাটাঘাটি করবেন যে কোন নিশে ভালো হয় কাজ করতে। আমি নিশগুলো দেখাই দিচ্ছি আপনাকে, এখানে নিশগুলো দেখাই দিচ্ছি না, এই নিশগুলোর মধ্যে থেকে আপনি ঘাটাঘাটি করবেন যে আমি লিস্ট কোনটা ভালো বের করতে পারবো। ট্রাই করবেন, একটু ট্রাই করবেন, 5টা 10টা করে লিড বের করবেন। ঠিক আছে, বের করবেন। বের করার পরে আপনি আপনার লিঙ্কডইন আইডিতে কানেক্ট পোস্ট দেওয়া শুরু করবেন। যেটা বলতেছিলাম যে লিঙ্কডইন আইডি কাজ কখন শুরু করবেন, সেই স্লাইডটি সামনে আছে, আমরা বলে দেবো। একটা অ্যাকাউন্ট করে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করেই কাউকে কানেক্ট পাঠাবেন না, রিকোয়েস্ট পাঠাবেন না, কখন পাঠাবেন বলে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এই 3টা স্লাইড নিয়ে কাজ করবেন, এবং এই 3টে স্লাইডে বহুত কাজ, কিন্তু এই 3টে স্লাইডে অনেক কাজ। পরবর্তী ক্লাস পর্যন্ত এই কাজগুলো করেন, আশা করি আপনাদের আস্তে আস্তে রেজাল্ট ভালো। যদি কাজগুলো 100% করতে পারেন রেগুলার, তাহলে ইনশাল্লাহ সাকসেস এখান থেকে আসবে ইনশাল্লাহ। ওকে, তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর কোশ্চেন থাকলে নোট করবেন সবগুলোই, ওই আলোকে আমরা অ্যান্সার দেবো। ঠিক আছে, আজকে বলছিলাম একজনের অ্যাকাউন্ট করে দেবো, কিন্তু এখন সময় নাই আর শরীরটাও বেশি ভালো লাগতেছে না, আজকে হবে না। অ্যাকাউন্ট যে করবেন, যদি আমার সাহায্য নিয়ে যদি কেউ অ্যাকাউন্ট করতে চান ফাইবারে, শনিবার রেডি থাকবেন, এবং আগে একটু বলে দিবেন যে আমি করব। ঠিক আছে, আগে একটু বলে দিবেন যে আমি অ্যাকাউন্ট করব, আর শনিবার রেডি থাকবেন, তাহলে আমি প্রস্তুত থাকবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।